ত্রিপুরা সরকার কি প্রতিশ্রুতির খেলাপ করেছে? ত্রিপুরায় কি শিক্ষকরা এখনও বঞ্চিত? তথ্য, ডাটা কিন্তু সেই কথাই বলছে। 2018 নির্বাচনের আগে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বর্তমান কৃষি ও পাওয়ার মিনিস্টার রতনলাল থেকে শুরু করে সবাই একটি প্রতিশ্রুতি দিয়েছিল, টেট পাস শিক্ষকদের নিয়মিতকরণ, চাকরি প্রথম দিন থেকে তাদের রেগুলার স্কেল দেওয়া হবে, যেহেতু পরীক্ষার মাধ্যমে তাদের নিয়োগ হয়েছে, ফিক্সড পে বলে কোনো শব্দ থাকবে না। এটা একটা প্রতিশ্রুতি ছিল শিক্ষকদের প্রতি। 2 নম্বর প্রতিশ্রুতি ছিল সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিতকরণ করা হবে, তাদের রাজ্য সরকারের যে শিক্ষা দপ্তর অধীনে ডাইরেক্ট তাদের রিক্রুটমেন্ট করা হবে, কোনো প্রজেক্ট বা প্রকল্পের আন্ডারে তাদের থাকবে না, তারা সবাই রেগুলার পে স্কেল পাবে। বামপন্থী সরকারের বিরুদ্ধে যখন অনশন মঞ্চে বসে আন্দোলন করছিল সর্বশিক্ষা শিক্ষকরা, তখন অনশন মঞ্চে এসে এই প্রতিশ্রুতি দিয়েছিল তাবড় বড় বড় নেতারা, যারা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী, কোনো রাজ্যের শিক্ষামন্ত্রী এবং কেন্দ্রীয় নেতৃত্ব এসেও এই প্রতিশ্রুতি দিয়েছিল যে টেট পাস শিক্ষকদের চাকরি প্রথম দিন থেকে রেগুলেশন, ফিক্সড পে থাকবে না এবং সর্বশিক্ষা শিক্ষকদের রেগুলেশন করা হবে। এই যে দুইটা প্রতিশ্রুতি কিন্তু রাজ্য সরকার ভুলে গেছে। বিজেপি তৎকালীন প্রদেশ সভাপতি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব থেকে শুরু করে সুনীল দেওদের, রতনলাল টিঙ্কুরাই সর্বশিক্ষার আমরণ অনশন মঞ্চে গিয়ে এই প্রতিশ্রুতি দিয়েছিল। তাছাড়া দুইটা ভিডিও যেটা আমরা জানাবো বা দেব, শেষের দিকে আমরা পরপর দুইটা আপডেট বা পরপর দুইটা যে মানে প্রতিশ্রুতি দিয়েছিল সেটাও আমরা দেখব। তৎকালীন সময়ে বিপ্লব কুমার দেব জি কী বলেছিল ফিক্সড পে বিষয়ে, তৎকালীন সময় হিমন্ত বিশ্ব শর্মা জি সর্বশিক্ষা নিয়মিতকরণ এবং ফিক্সড পে বিষয়ে কী বলেছিল সেটাও আমরা কিন্তু একদম তথ্য সাগরে ওনাদের মুখে কী বলেছিল সেটি আমরা প্রকাশ করার চেষ্টা করব শেষের দিকে। এখন কথা হলো, এই যে অনশন মঞ্চে দাঁড়িয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিল ফিক্সড পে থাকবে না, বিজেপির আমলে একই কথা রাখা হয়েছে। অনুরূপভাবে টেস্ট শিক্ষকদের চাকরি প্রথম দিন থেকে নিয়মিত কোনো সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, সেটাকে সরকার মেনেছে। উল্টো অ্যাডক প্রমোশন, ডিএ বঞ্চনা, ফিক্সড পেতে নিয়োগ, আরও অনেকগুলি নতুন ধারা, নতুন প্রকল্প চলে এসেছে, যার জন্য শিক্ষকরা জায়গায় জায়গায় বঞ্চিত হচ্ছে। শিক্ষকতার চাকরির পাশাপাশি আরও অনেক দায়িত্ব শিক্ষকদের নতুন বেড়ে যাচ্ছে, কিন্তু সেই তুলনায় যে পে স্কেলটা পাচ্ছে শিক্ষকরা সেটা কিন্তু ন্যূনতম। সেন্ট্রালে যেখানে গ্র্যাজুয়েট টিচার, পোস্ট গ্রাজুয়েট টিচার, আন্ডার গ্রাজুয়েট টিচার সেটি গ্রুপ বি ক্যাটাগরি স্কেল 4246-47 গেট পে, সেখানে ত্রিপুরায় গ্র্যাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, আন্ডার গ্রাজুয়েট টিচার গ্রুপ সি ক্যাটাগরি, গ্রুপ সিতে চলে আসছে। অর্থাৎ পে স্কেলে বঞ্চনা, ফিটমেন্ট ফ্যাক্টরে বঞ্চনা, আবার ফিক্সড পেতে নিয়োগ, এই জিনিসগুলি টানাপূরণে বর্তমান শিক্ষক সমাজ চরমভাবে বঞ্চিত। এখানে রাষ্ট্রবাদী কর্মচারী মঞ্চ থেকে শুরু করে টিআরকেএস রাজ্য সরকার অভিনন্দন জানিয়েছে, শিক্ষকরা অভিনন্দন জানিয়েছে অ্যাডক প্রমোশন তুলে নেওয়ার জন্য, কিন্তু অ্যাডক প্রমোশন তুলে রেগুলার প্রমোশন করার জন্য, কিন্তু এটা কি সলিউশন হলো? শিক্ষকরা গত 7-8 বছরে কী পেল? এমনকি কিছু পেয়েছে শিক্ষকরা যাতে বলতে পারবে শিক্ষক সমাজ বর্তমানে বঞ্চিত নয়? শিক্ষকরা কি ট্রান্সফার পলিসি পেয়েছে? শিক্ষা দপ্তরের আধিকারিক তো ঘোষণা করেছিল 6 মাস আগে যে 1 মাসের ভিতরে ট্রান্সফার পলিসি আসবে। বর্তমান শিক্ষামন্ত্রী ডক্টর মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল, সেই ট্রান্সফার পলিসি কি শিক্ষকরা পেয়েছে? শিক্ষকরা নিয়মিতকরণে যে পে স্কেলটা পাওয়ার কথা, সর্বশিক্ষা হোক, ফিক্সড পে, টেট শিক্ষকটা হোক, সেটা কি পেয়েছে? ইভেন হাইকোর্ট, সুপ্রিম কোর্টে কেস পর্যন্ত করতে হচ্ছে সরকারের বিরুদ্ধে, সেখানে গিয়ে সরকার দাঁড়িয়ে বলছে যে আমরা নিয়মিতকরণ করবো না, আমরা নিয়মিতকরণের বিরুদ্ধে। তাহলে 2018 সালে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা কি নির্বাচন বৈতরণী পার হওয়ার জন্য বা নির্বাচনে শিক্ষকদের মন জয় করার জন্য, শিক্ষকদের ভোট পাওয়ার জন্য একটা বিশাল বড় ষড়যন্ত্র ছিল? আমরা জানি 2021 সালে 29 জুলাই আগে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ক্ষেত্রে টেট বাধ্যতামূলক নয়, সেটা জানা আছে। তাহলে সর্বশেষ শিক্ষকদের ক্ষেত্রে তো রাইটার্স হাইকোর্ট থেকে এমনই দিয়েছে, তাহলে কেন সরকার সেটাকে নিয়মিতকরণ করলো না? কেন সরকার সুপ্রিম কোর্টে এসএসপি দাখিল করলো? কেন সরকার নিয়মিতকরণের জন্য সাধারণ কোনো সিদ্ধান্ত নিল না? এখানে কি রাজ্য সরকার সিদ্ধান্তগুলো নিচ্ছে, নাকি রাজ্য সরকার আমলাতান্ত্রিক হয়ে যাচ্ছে? আমলারা যা বুঝাচ্ছে তাই বুঝতে পারছে সরকার নিজে থেকে কোনো ডিসিশন নিতে পারছে না, সেটা কিন্তু স্পষ্টতই বোঝা যাচ্ছে। কারণ বর্তমান শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তরে আসার পরে বা শিক্ষা দপ্তর ওনার কাছে যাওয়ার পরে শিক্ষার ব্যাপারে যথেষ্ট কোনো ডেভেলপমেন্ট, উন্নয়ন হয়েছে বলে দেখা যাচ্ছে না। টেট পাস শিক্ষকরা পাস করে বসে আছে, চাকরি নেই, স্টুডেন্টরা আন্দোলন করছে শিক্ষক নিয়োগের জন্য। টেট
পাস দিয়ে যারা চাকরি পেয়েছে তারা রেগুলেশন স্কেল পে স্কেল পাচ্ছে না, সর্বশেষ শিক্ষার নিয়মিতকরণ পে স্কেল পাচ্ছে না। মানে চতুর্দিকে শিক্ষার বিপ্লবটা কিন্তু থমকে যাচ্ছে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হচ্ছে, সবার ডেভেলপমেন্ট হচ্ছে, সমস্ত দপ্তরের ডেভেলপমেন্ট হচ্ছে, একমাত্র শিক্ষা দপ্তর ডেভেলপমেন্টের বলতে কোনো কিছুই নেই। আমরা এখন তৎকালীন মুখ্যমন্ত্রী বা তৎকালীন বিজেপি সভাপতি যখন তিনি যখন পরে মুখ্যমন্ত্রী হয়েছে, উনি ফিক্সড পে বিষয়ে কি বলেছিল সেটা প্রথম দেখার চেষ্টা করি। কেন যাবো না ভাই, বেউকুম নাই তো। ত্রিপুরাতে যদি আসামে সেটা করতে পারে, 6 মাসের মধ্যে সরকারি কর্মচারীর বেতন আকাশ ছোঁয়া হয়ে গেছে, এবং যারা ফিক্সে চাকরি, আসামে তো ভারতবর্ষের কোন রাজ্যের মধ্যে ফিক্সে চাকরি হয় না, শুধু ত্রিপুরা রাজ্যের মধ্যেই এই সিস্টেম করে রেখেছে মানুষকে বরবাদ করার জন্য। কিন্তু অনলাইন হলে পরে তা কতটা থাকবে সেটা আসবে, সেটার দিন আসছে, তার জন্য সিপিএম এর এরা তৈরি থাকুক। কিন্তু অনলাইন বেতন হয়ে গেলে পরে তখন তার এই ফিক্সড কোনো সমস্যা থাকবে না, ফিক্সের সমস্যা থাকবে না। ফিক্সে যারা করেছে তাদের জন্য এরা কি ব্যবস্থা করবে, কোথা থেকে টাকা আনবে? কেন্দ্র সরকার তো ফিক্সের না, যারা ফুল স্কেলে তাদেরকে বেতনটা দেবে না অনলাইনে, ফিক্সের তো আর রেকর্ড নেই এদের কাছে, কি করবে এরা, কোথা থেকে আনবে? তো তার জন্যই বললাম না আমি, একমাত্র রাস্তা ভারতীয় জনতা পার্টি, এছাড়া আর কোন রাস্তা নেই ত্রিপুরাবাসীর কাছে, এবং ত্রিপুরাবাসী সেটা বুঝে গেছেন আর বুঝে গেছেন বলেই লাগাতার এইভাবে। আরে কেন যাবো না ভাই, বেউকুম নাই তো। ত্রিপুরাতে যদি আসামে সেটা করতে পারে, 6 মাসের মধ্যে সরকারি কর্মচারীর বেতন আকাশ ছোঁয়া হয়ে গেছে, এবং যারা ফিক্সে চাকরি, আসামে তো ভারতবর্ষের কোন রাজ্যের মধ্যে ফিক্সে চাকরি হয় না, শুধু ত্রিপুরা রাজ্যের মধ্যেই এই সিস্টেম করে রেখেছে মানুষকে বরবাদ করার জন্য। কিন্তু অনলাইন হলে পরে তা কতটা থাকবে সেটা আসবে, সেটার দিন আসছে, তার জন্য সিপিএম এর এরা তৈরি থাকুক। কিন্তু অনলাইন বেতন হয়ে গেলে পরে তখন তার এই ফিক্সড কোনো সমস্যা থাকবে না, ফিক্সের সমস্যা থাকবে না। ফিক্সে যারা করেছে তাদের জন্য এরা কি ব্যবস্থা করবে, কোথা থেকে টাকা আনবে? কেন্দ্র সরকার তো ফিক্সের না, যারা ফুল স্কেলে তাদেরকে বেতনটা দেবে না অনলাইনে, ফিক্সের তো আর রেকর্ড নেই এদের কাছে, কি করবে এরা, কোথা থেকে আনবে? তো তার জন্যই বললাম না আমি, একমাত্র রাস্তা ভারতীয় জনতা পার্টি, এছাড়া আর কোন রাস্তা নেই ত্রিপুরাবাসীর কাছে, এবং ত্রিপুরাবাসী সেটা বুঝে গেছেন আর বুঝে গেছেন বলেই লাগাতার এইভাবে। আরে এটা তৎকালে রাজ্য বিজেপি সভাপতি এবং পরে যখন মুখ্যমন্ত্রী হয়েছিল তখন হয়তো তিনি ভুলে গেছে ইনি ফিক্সড পে বিষয়ে কী বলেছে। এবং বর্তমানে আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি, সম্মানীয় হিমন্ত বিশ্ব শর্মাজি ফিক্সড পে বা সর্বশিক্ষা শিক্ষকদের বিষয়ে কি বক্তব্য রেখেছিল সেটাও জানার চেষ্টা করি। सीपीएम को काल का मीटिंग में तो जाना चाहिए था, मिनिस्टर को उठाना चाहिए था। आज तक तो इलेक्शन अनाउंस नहीं हुआ है। कल हम नॉर्थ ईस्ट का सारा मिनिस्टर इकट्ठा होके त्रिपुरा का ये 10,323 मामला तो उठा सकता था। आप लोग उनको क्वेश्चन कीजिए कल क्यों मीटिंग में वो नहीं गया। तो काल केप कमेटी का मीटिंग में भी प्रकाश जावड़ेकर जी ने बोला कि देखो फाइल लॉ मिनिस्ट्री में गया है, हम लोग बहुत पॉजिटिव है, अगर त्रिपुरा का निर्वाचन का समय में मुझको आने का मौका मिलता है तो त्रिपुरा में भी मैं जाके बोलूंगा कि हम लोग ये बच्चा लोगों को बेघर होने नहीं दूंगा, कुछ ना कुछ रास्ता हम लोग निकालेगा। और मैं आपको एकदम गारंटी का, आसाम में भी हम जैसा बोला ऐसा कर रहा हूं, किसी को हम लोग बिट्रे नहीं किया हूं। कानूनन विद इन द लॉ हम लोग रास्ता निकालेगा ये लोग को मदद करने के लिए। अगर जरूरत हुआ कोई एक का अमेंडमेंट चाहिए, एक का भी अमेंडमेंट करेगा, लेकिन ये वन टाइम होगा, आगे और पीछे नहीं होगा, वन टाइम एक्सेप्शन ही होगा, बार बार नहीं होगा। जैसे आसाम में 16,000 शिक्षा मित्र था, वो लोग का क्वालिफिकेशन नहीं था, फंस गया आरटी आने का बाद, लेकिन हमने एक बार एग्जेम्पशन करके सबको नौकरी में ले लिया, एक बार। तो यहां में भी हम एक बार का रास्ता निकालेगा, ये हम लोग का वादा है, हमारा इलेक्शन मैनिफेस्टो में भी हो रहेगा। तो इसीलिए मैं 10,323 का शिक्षक लोगों को हम रिक्वेस्ट करना चाहता हूं, देखो सीपीएम छोड़ दो, सीपीएम से कुछ नहीं होगा, आप अपना तरफ रहो, न्यूट्रल रहो। हम नहीं बोलूंगा बीजेपी के लिए कुछ काम करो, इसलिए हम नहीं चाहता हूं शिक्षक राजनीति में होना चाहिए। ये भारत सरकार का अभी जो कानून मंत्रालय में गया है उसमें हम लोग ये मांग किया है कि ये 10,323 के लिए आप लोग वन टाइम मेंशन कर दीजिए हर जगह में, इसलिए वो लोग को नौकरी नहीं जाना चाहिए। बाकी कुछ आप व्यवस्था करें, कैसा करे, उसका नाम क्या देता है अलग बात है, लेकिन उसका नौकरी नहीं जाना चाहिए। और हम आपको सिंपल वादा करता हूं, आज हमारा नाम में आप लिख लीजिए, रिकॉर्डिंग भी कर लीजिए, वेरी सिंपल है, हम रिकॉर्डिंग भी कर लीजिए, सब कर लीजिए।
भारतीय जनता पार्टी का बीजेपी का सरकार त्रिपुरा में होगा, ये 10,323 टीचर को नौकरी भी मिलेगा। कानून में कोई हम लोग कानून का अमेंडमेंट करते हुए करेगा और सर्व शिक्षा अभियान का टीचर आरएमएस टीचर को भी न्याय मिलेगा। और जो फिक्स पे में भी नौकरी करता है, सब में नौकरी करता है, सबको बाकी बीजेपी स्टेट जैसा सुविधा दे रहा है, ऐसा ही सुविधा हम देगा। मेरा बात आप लोग रिकॉर्ड कर लीजिए, बाद में सलाह देगा कि भारतीय जनता पार्टी का सरकार त्रिपुरा में आएगा, 7 पे कमीशन हम लोग देगा ही देगा, नहीं तो हमको एमपी इलेक्शन में कोई वोट ना दे। ये 10,333 शिक्षक को हम लोग न्याय देगा, साथ में बाकी युवक को भी नौकरी न्याय दूंगा और सर्व शिक्षा अभियान आरएमएस का टीचर्स को भी न्याय मिलेगा। और फिक्स में जो लोग है आप लोग रिकॉर्ड कर लीजिए, फिर बाद में सालाना घुमा घुमा के सालाना अगर हम लोग नहीं करेगा। এখানে দেখা যাচ্ছে ভারতবর্ষের দুইটা রাজ্যের পোর খাওয়া মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছে ফিক্সড পে থাকবে না, সর্বশিক্ষা নিয়মিতকরণ করা হবে। এরপরও রাজ্য সরকারের শিক্ষক কর্মচারীরা বা শিক্ষকরা, টেট পাস শিক্ষক, সর্বশেষ শিক্ষকরা এভাবে বঞ্চনার শিকার হচ্ছে। তাহলে যে আর্টিকেলটা প্রকাশ পেয়েছে যে হ্যাঁ ফিক্সড পে শিক্ষকরা প্রতি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সর্বশেষ শিক্ষকদের প্রতি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যে প্রতিশ্রুতিটা বর্তমান সরকার রাখেনি এবং হয়তোবা নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য সে প্রতিশ্রুতিটা ছিল, হয়তোবা নির্বাচনে জয়লাভ করার পর সে প্রতিশ্রুতি হয়তো সরকার ভুলে গেছে। তাই সরকারকে আবার মনে করে দেওয়ার জন্য ডেপুটেশন, কথা বলার যে পরিধি সেটা বরাবরই বজায় রাখতে হবে এবং এর সলিউশন কীভাবে বের করা যায় এর বিষয়ে শিক্ষকদেরই ভাবতে হবে, শিক্ষকদেরই চিন্তা ভাবনা করতে হবে। ধন্যবাদ সবাইকে।